রাফিকে যদি 500 কোটি টাকা দেওয়া হয়, রাফির তাও কম পড়ে যাবে। এক্স্যাক্টলি, কারণ মানুষ টিকিট পাচ্ছে, তো মানুষের ছুটি শেষ হয়ে যাচ্ছে। যে ক্যামেরাতে শুট হচ্ছে সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশে আগে কখনো শুট হয় নাই। শাকিব খান আমাদের প্রেস কনফারেন্সে বলেছে, রাফিকে যদি 500 কোটি টাকা দেওয়া হয়, রাফির তাও কম পড়ে যাবে। কেন কম পড়ে? বিকজ রাফি আসলে সিনেমাটাকে লার্জার দেন লাইফ দেখে, এবং এই সিনেমার ক্ষেত্রেও হয়েছে। রাফি বলেছে এটা আমার চাই, রাফির সাথে বারবারই নেগোশিয়েট করতে হয়েছে, ঝগড়া হয়েছে। রাফি না, বাংলাদেশের পার্সপেক্টিভে এটা সম্ভব না, আমরা পারবো না। রাফি বারবারই নেগোশিয়েট করেছে যে না, এটা আমার চাই। রাফি কিন্তু রাফি নিজের জন্য চায়নি। রাফি একবারও বলেনি যে না শাকিল ভাই আমার রেমুনারেশন, আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু রেমুনারেশন বাড়িয়ে দেন, একবারও বলেনি। ও বলেছে যে আমি এই ফ্রেমটাতে এই জিনিসটা দেখতে চাই। তো এটা তো সাধারণ দর্শকের জন্য, সো সিনেমাটার জন্য, সো সেই জায়গাটা তো খুবই পজিটিভ, এবং সেই জায়গায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু রেসপন্ড করার আমরা করার চেষ্টা করেছি। আমার মনে রাফি, আমার মনে হয় এটা রাফি একটু বলুন। এটা এত বড় রিস্ক বাংলাদেশে কোনো প্রযোজক নেবে না, যেই রিস্ক আমাদের প্রযোজক নিয়েছে। কারণ কালকে আমরা আড্ডা দিচ্ছিলাম, তো একজন বলছিল ভাই একটা ফ্রেন্ড, যে প্রথম তুফান শুনে উনি কীভাবে রাজি হইলো, এত বড় গল্প শুনে কীভাবে বুঝতো যে এটা এরকম হবে। কারণ একটা গল্প শুনে যে ভেবে ফেলা একটা প্রডিউসারের যে এটা এরকম কিছু হতে যাচ্ছে, এটা একটা প্রডিউসারের গুণ। সব গল্প শুনে সব প্রডিউসার বুঝে না। এবং এখন না হয় অনেক ব্যবসা হচ্ছে, অনেক হাই, যখন আমরা বানাচ্ছি তখন তো এটা ছিল না। তখনও যে আমাকে বিশ্বাস করে আমি যা যাচ্ছি, আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যেখানে কি হাই স্কেল জিনিস ইউজ করা হয়েছে। যে ক্যামেরাতে শুট হয়েছে সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশে আগে কখনো শুট হয় নাই। ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয়। ফাইট যেভাবে হয়েছে বা যেভাবে অ্যাকশন হয়েছে, যে কারগুলো ইউজ হয়েছে, একটা ভিনটেজ কার আপনার সম্বন্ধে জানেন, এগুলো মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না। এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হয়েছে অনেক টাকা দিয়ে, কারণ এগুলো সাধারণত শুটিংয়ে ভাড়া দেয় না, সবার শখের জিনিস। তো আমার এরকম ইয়েই ছিল যে আমার 5টা 6টা জুনিয়র আর্টিস্টের অভাব ছিল না, এবং সেট সব কিছু মিলে অনেক ব্যয়বহুল। আমি প্রডিউসার থেকে ধন্যবাদ দিতে চাই, তারা আসলে আমার সব আবদার রেখেছে। এখন হয়তো তার রেজাল্ট পাচ্ছে, আরও ভালো রেজাল্ট পাইতো আমাদের বাংলাদেশের যে হলগুলো আরও ভালো থাকতো, পরিবেশটা ভালো থাকতো, আরও কিছু সিনেপ্লেক্স থাকতো। আমরা আমাদের সিনেমার যে গতি বা যে লেভেলে মানুষের দেখার আগ্রহ, মানে সিনেপ্লেক্স যদি আরও 100টা থাকতো, 100টাই হাউসফুল যেত। এক্স্যাক্টলি, কারণ মানুষ টিকিট পাচ্ছে, তো মানুষের ছুটি শেষ হয়ে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনতে আপনারা যদি দেখেন, ছবি দেখেন, সবাই গেঞ্জি খুলে সিনেমা দেখতেছে। এখন যেই হলে টি শার্ট খুলে সিনেমা দেখে, এবং সেই হলে তো মহিলারা যাবে না, কীভাবে যাবে? তো এই অবস্থার মধ্যে তুফান আসলে এত ভালো যাচ্ছে। তো আমরা আশা করি আমাদের সবকটা এরকম, এই জন্য আমি সব বারবারই বলতেছি, দেখেন আরও যারা প্রডিউসার আছে, আরও যারা ডিরেক্টর আছে, আপনারা সবাই একসাথে কাজ করেন, ইন্ডাস্ট্রিটা ভালো হবে। এখন আমাদের সময় একসাথে সবাই মিলে কাজ করে আরও হল বাড়ানো, ইন্ডাস্ট্রিকে ঠিক করা। 1 বছর পর পর সিনেমার উৎসব করে লাভ নেই, প্রতি মাসে উৎসব হইতে হবে। আসলে সুরঙ্গতার উৎসব হয়েছিল, আবার এখন তুফানে হচ্ছে। ঈদ বাদেও সিনেমা আসছে, তো উৎসবটা হইতে গেলে কি হবে? আমাদের সবার এক হইতে হবে। এখন এই যে একজনকে আরেকজন টানানি, এটা বন্ধ করলে আমাদের দেশ ঠিক হয়ে যাবে, এবং হলগুলোতে বক্স অফিস হিসাব করতে হবে। আমি সারাদিন থেকে হিসাব করতে চাই, কি ব্যাপার? তুফান হিট, আপনি উল্লাস করে, উৎসব করে, উনি সারাদিন এই হলে কি অবস্থা হিসাব করে। বক্স অফিস থাকলে কিন্তু প্রডিউসার এটা করা লাগে না, সফটওয়্যারে চলে আসবে। তো এই প্রশ্নটাই বারবারই বলছি যে এটা তো সরকারের কাছে, তথ্য মন্ত্রণালয়ের কাছে। ইনফ্যাক্ট আমাদের যে এখন ডায়নামিক তথ্য প্রতিমন্ত্রী যিনি আছেন আরাফাত ভাই, উনি অনেক পজিটিভ। কয়েকদিন আগেও আমরা যখন দেখা করেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ইন্ডাস্ট্রির যা যা স্ট্রাকচার করা দরকার, যা যা অবকাঠামোগত উন্নয়ন করা দরকার, উনি আমাদেরকে হেল্প করবেন। এবং আমি এখনও বলবো যে আমরা যদি সরকারের সঙ্গে, আমরা যারা প্রযোজক আছি, যারা হল মালিক আছে, যারা যারা স্টেক হোল্ডার আছে, একসাথে বসে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, তাহলে ইন্ডাস্ট্রি আমাদের দাঁড়িয়ে যাবে। রাফি যেটা বললো যে দেখেন, আজকে আমরা একটা সিনেমা বানিয়েছি, এরপরে অন্য প্রযোজকের আরেকটা সিনেমা আসবে, আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি, তাহলেই তো ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে। বরং আমরা একসাথে হয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রির যা যা সমস্যা সেগুলোকে আমরা অ্যাড্রেস করি, এবং অ্যাড্রেস করে সেগুলোর সমস্যার সমাধান করবার জন্য আমরা সরকারের কাছে আমরা বলি, এবং আমাদের প্রাইভেট সেক্টরে আমাদের যা যা করণীয় আছে, এই একসাথে যদি আমরা সবাই মিলে করতে পারি, তাহলে অ্যাবসলিউটলি আমাদের ইন্ডাস্ট্রি অনেক অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এবং রাফির যে স্বপ্ন অনেক বড় সিনেমা বানাবে, এবং যেই যোগ্যতা রাফির আছে, সেটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার এবং প্রডিউসার হিসেবে আমাদের যে সাপোর্টটা দেওয়া দরকার, তখন আমরা সেটা দিতে পারবো। অ্যাবসলিউটলি, আপনাদেরকে একটু জানাই, আমি এর আগেও কয়েকটা আপনাদের সামনে যখন এসেছি, আমি বারবারই বলেছি যে দেখেন,
সবাই হল মালিকদের প্রযোজকরা হল মালিকদের কথা বলে যে হল মালিকরা টাকা দেয় না। হল মালিকরা আসলে টাকা কিভাবে দিবে? হল মালিকরা শুধু 2 ঈদে যদি আমি ছবি নিয়ে হাজির হই, তো হল মালিকের তো সারা বছর সেই হলটা চালাতে হয়। তো তখন যদি কোনো ছবি না থাকে এবং হল মালিকের যদি টাকা না আসে, তখন তো আসলে হল মালিকও তখন চেষ্টা করবে যে না, এই 2 ঈদে যে সিনেমা আসছে সেটা দিয়ে সারা বছরের টাকাটা তুলে নেওয়া। হল মালিক যখন এই 2 ঈদে সারা বছরের টাকা তুলে নিতে চাইছে, তখন কিন্তু আবার আমরা বিপদে পড়ে যাচ্ছি যে প্রযোজক হিসেবে, যে আমরা যে কাট, আমাদের প্রডিউসার্স কাট যেটা, সেটা এতই কম, সেটা দিয়ে আসলে একটা ব্লকবাস্টার সিনেমায়ও যে টাকা তোলা সম্ভব, এটা খুবই দুঃখজনক আসলে। সো আমি বলবো যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বছরে অ্যাটলিস্ট 4টা সিনেমা করব, এবং 2টা ঈদে এবং 2টা ঈদের বাইরে আমরা রিলিজ করব। এবং সিনেমা আমরা এমনভাবেই ডিজাইন করার চেষ্টা করব যাতে দর্শক পছন্দ করে, আবারও যাতে মানে ঈদ ছাড়াও যাতে হলে আমরা দর্শকের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ।